বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল আজ সকালে বোলপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার শুরু করলেন। দলীয় কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে লিখলেন দেওয়ালও। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, যে ছবি দেখতে পাচ্ছেন বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল আজ সকালেই বোলপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার শুরু করলেন। দলীয় কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে লিখলেন দেওয়ালও এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলেন। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দলীয় কর্মীদের সঙ্গে তিনি দেওয়াল লিখনেও হাত মেলান। বোলপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অসিত মাল। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন, তিনি হাত মেলাচ্ছেন। তোমার সঙ্গে এই মুহূর্তে তিনি হয়তো রয়েওছেন। কি বার্তা পৌঁছে দিতে চান তিনি সাধারণ মানুষের কাছে? দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার বাড়ির সামনেই কিন্তু এসে পৌঁছেছেন অসিত মাল, যিনি বোলপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং তিনি সকাল থেকে বিভিন্ন জায়গাতে যেমন দেয়াল লিখন করছেন এবং তার সঙ্গে কর্মী সমর্থক এবং সাধারণ যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু কথা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি এখানে রয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলবো। এবং চলতে চলতে যদিও তিনি প্রচারের মধ্যে রয়েছেন, কতটা সাড়া পাচ্ছেন? ভীষণ সাড়া পাচ্ছি, আমার ভালোও লাগছে। সকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারগুলো করছি কর্মীদের সঙ্গে নিয়ে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলছি। যা বুঝতে পারলাম, মানুষ সময়ের অপেক্ষা রাখছে যে কবে নির্বাচনটা আসবে, কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অনুব্রত মণ্ডলের প্রার্থী অসিত মালকে জোড়া করে ভোট দেব। এই যে সকাল থেকে প্রচার করছেন, কর্মী সমর্থকদের আমরা সঙ্গে দেখছি, সবার কাছে গিয়ে দেখছি বলছেন আপনি যে আপনার নাম পরিচয় পর্যন্ত আপনি বলছেন ভালো করে। জেলা সভাপতির সঙ্গে কথা হয়েছে, তিনি আপনাকে কি বললেন? মানে অনুব্রত মণ্ডলের তিনি কি বললেন? আমি শহরে এসেছি, তার নির্দেশে এসেছি, তার কর্মসূচিতে এসেছি। উনি বেরিয়ে যাবেন, এক ঝলক একটু দেখা করে চলে যাব, এক ঝলক একটু দেখা করে চলে যাব। সবচেয়ে ভালো লাগছে যে সমস্ত কর্মীরা ওয়ার্ডে যাচ্ছে, প্রায় ওয়ার্ডেই কর্মীরা দেওয়াল লিখন করছে, কাজ করছে। তাদের সঙ্গে থেকে আমি একটু দেওয়াল লিখনের কাজ করছি, তাতে কর্মীরা ভীষণভাবে আপ্লুত হচ্ছেন যে তারা তো কাজ করছেই, যে আমাদের প্রার্থী আমাদের সঙ্গে আমাদের মতোই সহযোগিতা করছেন, এটা যেমন দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ, অধিকাংশ মানুষ বলছে অসিতবাবু আপনার নাম শুনেছি, অসিতবাবু আপনাকে চিনি, অসিতবাবু আপনাকে জানি। তাহলে এই চেনা নয়, নতুনভাবে জানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অনুব্রত মণ্ডলের প্রার্থী, তাই জোড়া ফুলে ভোট দিতে হবে। অনুব্রত মণ্ডল বলছেন আপনি প্রায় 2 লাখ ভোটেরও বেশি ভোটে আপনি জয়লাভ করবেন। একটা বিষয় বলুন, এই যে পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষকে যদি আপনাকে আশীর্বাদ করে যদি ভোট দেয়, আপনি যদি ভোটে জয়লাভ করেন, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে বোলপুরবাসীর জন্য কি করবেন? আমাদের টার্গেট আছে 4 লক্ষর ওপরে, যে সারা পশ্চিমবাংলায় 42টা সিটের মধ্যে 42টা সিটই আমরা জিতব। এবং বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্র, পশ্চিমবাংলার যে 42টা আসন সবচেয়ে বেশি ভোটে জিতবে, তার অন্যতম হয়ে দাঁড়াবে বোলপুর লোকসভা এবং বীরভূম। জয়লাভ করার পর মানুষের জন্য কিছু জিনিস ভাবছেন যে যেই কাজটা সবার আগে করতে চান? মাত্র 7 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, সারা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়নের যজ্ঞ চালাচ্ছেন, তাতে বোলপুরের মানুষের জন্য বহু কাজ করেছেন, বহু কাজ। একদিকে উন্নয়ন পরিষদ গঠন করেছেন এবং রাজ্য সরকারের টাকা, জেলা পরিষদ, এটা বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন দপ্তর থেকে টাকা নিয়ে এসে রাস্তাঘাট, বিদ্যুৎ, এটা তো আছে, স্বাস্থ্য পরিষেবা আছে, আর সার্বিকভাবে শিক্ষা পরিষেবা দিয়েছেন। মানুষের নির্বাচনের পরে মানুষের সঙ্গে বসে, মানুষের সঙ্গে কথা বলে, সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এরপরে আর কি করতে হবে জানবো, তারপরে জেলা সভাপতি নির্দেশ দেওয়ার পরে আমরা কাজ আরম্ভ করব। আপনাকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে নীল বাড়িটা, অতনুকুণ্ড ক্যামেরা পার্সন বলবো দেখানোর জন্য, অনুব্রত মণ্ডলের বাড়ি। এই বাড়ির সামনে প্রত্যেকদিন যে প্রচারের আগে চেষ্টা করেন এখানে এসে আশীর্বাদ নিয়ে যাওয়ার জন্য, নাকি এখানে আসার কারণ কি? আমি অনুব্রত মণ্ডলের বয়সে বড়, কিন্তু উনি আমাদের জেলার এবং অভিভাবক কর্মীদের, অতএব যখনই বোলপুরের মাটিতে যখনই আসি, যত মুহূর্তেই আসি, আগে তাকেই দর্শন করি, তারপরে কাজ আরম্ভ করি। তার নির্দেশেই আজকে আমি এসেছি। ওয়ার্ডে ঘুরে আমি লাভপুরে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে অসিত মাল তিনি নিজে কিন্তু
অনুব্রত মণ্ডলের বাড়ি, সেই বাড়িতে এসে তার আশীর্বাদ নিয়েই তিনি প্রত্যেক দিনে যে প্রচার, সেই প্রচার পর্ব চালান, সেই ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রচারে রয়েছেন, ডোর টু ডোর প্রচার তিনি ইতিমধ্যে করছেন। কিছুক্ষণ আগে তিনি দেয়াল লিখন করেছেন এবং অনুব্রত মণ্ডলের বাড়ির সামনেই তিনি এসেছেন এবং সেখানে এসেই কিন্তু এই প্রচার পর্ব চলছে। সেই ছবিটা দেখা যাচ্ছে বোলপুরের এই অঞ্চলে। ধন্যবাদ আবির। আমরা দেখতে পাচ্ছি বোলপুরে প্রচারে তৃণমূল প্রার্থী অসিত মাল, অন্যদিকে দমদমে প্রচারে নেপাল দেব ভট্টাচার্য, বাম প্রার্থী তিনি। আজ সকাল থেকেই নাগেরবাজার গোরক্ষবাসী রোডে প্রচার চালালেন সিপিএম প্রার্থী। বিস্তারিত ছবি জানতেই আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, নেপাল দেব ভট্টাচার্য তিনি কি বলছেন, এবং অন্যদিকে তিনি একটি অভিযোগও তুলেছেন শাসক দলের দেওয়াল লিখন নিয়ে, ঠিক কি অভিযোগ রয়েছে তার? একেবারেই রকমাতুরি, যেটা নেপাল দেব ভট্টাচার্য আজ সকাল 10টা থেকে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের নাগেরবাজার, গোরক্ষবাসী রোড এইসব অঞ্চলে প্রচার করেন এবং প্রচারের পাশাপাশি কর্মী সমর্থকরা যে নেপাল দেব ভট্টাচার্যের সমর্থনে দেওয়াল লিখন করছেন, সেই দেওয়াল লিখনেও তিনি সামিল হন। পাশাপাশি যেটা তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং রাজ্য সরকারের ভাওতাবাজির বিরুদ্ধে তিনি প্রচার চালাবেন, সেটাই তার মূল অস্ত্র এবং তিনি এই অঞ্চল থেকে জেতার বিষয়ে তিনি একেবারে নিশ্চিত, তেমনটাই জানাচ্ছেন। পাশাপাশি তিনি যেটা মূল অভিযোগ করছেন যে এই প্রচারের, ভোটের প্রচারের যে একটা মাধ্যম হচ্ছে দেওয়াল লিখন, সেই দেওয়াল যার সেই সিপিএম কর্মীরা যেগুলো পারমিশন নিয়ে রেখেছিল সেই সব বাড়ি থেকে, সেই সব দেওয়ালও কিন্তু দখল করা হয়েছে শাসক দলের বিরুদ্ধে, সেই অভিযোগ তিনি করছেন। এবং তিনি যেটা বলছেন নির্বাচন কমিশনকেও এই বিষয়টি জানাবেন, প্রয়োজন হলে তিনি আদালতেরও দ্বারস্থ হবেন, সেই বিষয়েও কিন্তু তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবে যেটা দেখা গেল যে আজ সকাল থেকে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী নেপাল দেব ভট্টাচার্য তিনি এলাকায় ঘোরেন, বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলেন এবং দেওয়াল লিখনে সামিল হন। ধন্যবাদ হিন্দল। আপনারা দেখতে পাচ্ছেন বোলপুরে প্রচারে তৃণমূল প্রার্থী অসিত মাল, অন্যদিকে দমদমে প্রচারে বাম প্রার্থী নেপাল দেব ভট্টাচার্য। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল আজ সকালেই বোলপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার শুরু করলেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে লিখলেন দেওয়ালও।